আপনি কি জানেন হরমুজ প্রণালী কি? এটা কিভাবে কাজ করে? পৃথিবীর মানচিত্রে একটি সরু নীল রেখা, কিন্তু সেই রেখার উপর দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতি। Much of the world's energy trade passes through the Strait of Hormuz. এটাই সেই জলপ্রপাত। এই জলপ্রপাতের নাম হরমুজ প্রণালী। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর হয়ে আরব সাগরে মিলেছে এই সমুদ্রপথ। এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রস্থ সবচেয়ে সরু জায়গায় মাত্র 33 কিলোমিটার, আর জাহাজ চলাচলের কার্যকর পথ মাত্র কয়েক কিলোমিটার। কিন্তু এই সরু পথ দিয়েই প্রতিদিন পার হয় প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল, বিশ্বের মোট তেল চাহিদার প্রায় 20%। ভাবুন, একবার এই পথ যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, এক মুহূর্তে কেঁপে উঠবে বিশ্ববাজার। তেলের দাম ছুঁয়ে ফেলবে নতুন রেকর্ড। স্টক মার্কেট লাল সংকেতে ডুবে যাবে, মুদ্রাস্ফীতি বাড়বে, আর প্রভাব পড়বে আপনার আমার পকেটেও। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, এই দেশগুলোর জ্বালানি রপ্তানির প্রধান দরজা এই হরমুজ প্রণালী। এশিয়ার শক্তিধর অর্থনীতি চীন, জাপান, ভারত, তাদের শিল্প কারখানার জ্বালানি নির্ভর করে এই পথের উপর। এমনকি যুক্তরাষ্ট্র এবং ইউরোপও সম্পূর্ণ নিরাপদ নয়। ইতিহাস সাক্ষী, 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চলে শুরু হয়েছিল ট্যাঙ্কার যুদ্ধ। Iraqi leader Saddam Hussein is convinced that now is the time to strike, since Iran is still shaken by its Islamic revolution. তেলবাহী জাহাজে হামলা, বিস্ফোরণ, উত্তেজনা, তবুও পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। কারণ সবাই জানে, এটি বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ। ভূ রাজনৈতিক দাবার ছকে এই সরু সমুদ্রপথ ইরানের হাতে এক শক্তিশালী খুঁটি। হরমুজ শুধু একটি প্রণালী নয়, এটি বিশ্বের জ্বালানির লাইফলাইন। এটি শক্তির রাজনীতির কেন্দ্রবিন্দু। এটি এমন এক কৌশলগত অস্ত্র যা ব্যবহার না করেও বিশ্বকে প্রভাবিত করা যায়।